ওকে, তো আমরা আজকে শুরু করছি কানেক্টরস পার্ট 9। সবাইকে টেকনিক এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। তো ইতিমধ্যে আমরা কানেক্টরসের 8টা পার্ট অলরেডি কমপ্লিট করেছিলাম এবং 8টা পার্টে আমি ইনক্লুড করেছিলাম টোটাল 24টা নিয়ম। তো আশা করি আমরা সবাই খুব ভালোভাবে এটা দেখেছি। এই পার্টটা আসলে একটু বড় এবং একটু কমপ্লেক্স টাইপের। তো আমি চেষ্টা করছি হচ্ছে যে প্রত্যেকটা পার্টি যাতে একটু আমরা রিজনেবল ইউতে দেখতে পারি। তো সেইভাবে আমরা মূলত কি কানেক্টরসগুলোর পার্টগুলো আমরা একটু বেশি করেছি, যাতে আমরা একটু কম সময়ের ভিতরে হোক কিন্তু সেটা আমরা যাতে ভালোভাবে বুঝতে পারি। আর এটা আসলে অনেক বড় একটা টপিকস, অল্প একটু আলোচনা করে আসলে শেষ করা যায় না। তার কারণে কিন্তু এই পার্ট আমাদের একটু মানে 9 পর্যন্ত অলরেডি আমরা চলে আসছি। তো এটা দেখে আমরা কেউ বোরিং হব না বা আমরা অতটা ধৈর্য আর হব না যে এতগুলো পার্ট কিভাবে শেষ করব। আমি সবার সুবিধার্থেই এই পার্টগুলো একটু লেন্দি করেছি। কারণটা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও দেখা যাচ্ছে যে আমাদের 20 থেকে 25 মিনিটের মধ্যে আছে, যাতে করে আমরা সবাই ইজিলি এই জিনিসগুলো বুঝতে পারি আর কি। তো সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে যাতে আমরা কোনো পার্টটা মিস না করি, কারণ এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক যে আমি যে জিনিসগুলো আলোচনা করেছি কোনোটাই কিন্তু আমাদের বাদ দেওয়া পসিবল না। তো আমরা রুল নাম্বার 25-এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখানে যদি লিখি যে ইন অর্ডার টু অবলিক দা, আমরা এখানে লিখলাম হচ্ছে কি ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার টু অবলিক দা আমরা এখানে কি লিখছি ইন অর্ডার দ্যাট। এই দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ইন অর্ডার টুটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা প্রিপোজিশন হিসেবে আমাদের কাজ করে, আমরা সবাই জানি প্রিপোজিশন। এই জিনিসগুলো আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের সাথে কিছুটা পরিচিত। আর ইন অর্ডার দ্যাট যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের কি কনজাংশন। তাহলে আমি এখানে যেটা বললাম যে ইন অর্ডার টুটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রিপোজিশন হিসেবে কাজ করে, আর ইন অর্ডার দ্যাটটা আমাদের বেসিক্যালি কি হিসেবে কাজ করে, কনজাংশন হিসেবে কাজ করে। তাহলে এখন আমরা এটা কিভাবে হচ্ছে আমরা লিখতে পারি সেটা একটু দেখব। এটা হচ্ছে যে আমাদের ইন অর্ডার টু, আমি একটু স্ট্রাকচারটা লিখি যে ইন অর্ডার টুর পরে আমাদের সবসময় কিন্তু V1টা থাকবে। আমি এক্সাম্পল দিব, ইন অর্ডার টুর পরে সবসময় আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা ইউজ করব। আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কি ইন অর্ডার দ্যাট, এটা আমাদের অবভিয়াসলি কনজাংশন, সো দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমরা যুক্ত করে থাকি। ইন অর্ডার দ্যাট প্লাস হচ্ছে আমাদের কি সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব। আমি এখানে ভার্বের কিন্তু কোনো ফরমেশনটা লিখি নেই একটা কারণে, তার কারণটা হচ্ছে কি যে যদি দেখি আমাদের সেন্টেন্সটা প্রেজেন্টে দেওয়া আছে তাহলে আমরা দেখব যে দুই পাশে আমাদের প্রেজেন্ট থাকবে। আর যদি দেখি আমাদের সেন্টেন্সটা পাস্টে দেওয়া আছে তাহলে আমরা কিসে করব, পাস্টে আমরা করব। তাহলে এখন যদি আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি এখানে লিখলাম যে উই ওয়েন্ট, তার সাথে আমি কি লিখলাম দেয়ার, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে হেল্প হিম। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখেছি যে উই ওয়েন্ট দেয়ার, গ্যাপ দিয়ে আমরা লিখেছি হচ্ছে হেল্প হিম। তাহলে আমি সেখানে গিয়েছিলাম, তারপরে গ্যাপের পরে কিন্তু আমরা অলরেডি এখানে কি পেয়েছি, V1 পেয়েছি। হেল্প যেটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের কি V1। তো এই জিনিসটা যদি একটু খেয়াল করে দেখি যে আমরা এখানে ভার্বটাকে আমরা যুক্ত করতে যাচ্ছি। তো আমি আগে একটা কথা বলেছিলাম কিন্তু যে ইন অর্ডার টুর পরে সবসময় V1 বসবে। তাহলে আমি এখানে দিব হচ্ছে কি ইন অর্ডার, তার সাথে আমি এখানে কি দিচ্ছি টু। এখানে কিন্তু ইন অর্ডার দ্যাটটা দেওয়া যাবে না, কারণটা কি, কারণ এখানে কিন্তু এই গ্যাপের পরে কিন্তু আমরা সাবজেক্ট বা ভার্ব কিন্তু আমরা পাইনি। তাহলে আমি এখানে যেটা বললাম যে উই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু, তার সাথে আমি কি লিখলাম হেল্প হিম। আর আরেকটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখি যে উই ওয়েন্ট দেয়ার, এরপর আমরা এখানে একটা গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে কি উই, তার সাথে আমরা এখানে কি লিখতেছি হেল্প, এর সাথে আমাদের কি থাকছে হিম। তাহলে দেখা গেল যে এই সেন্টেন্সে কিন্তু দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ওয়েন আর একটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে হেল্প। তাহলে যেহেতু আমাদের সেন্টেন্সে দুইটা ভার্ব দেওয়া আছে তাহলে আমরা এখানে কি দিব ইন, তার সাথে আমরা দিব অর্ডার, আর এখানে আমরা এখানে কি দিব দ্যাটটাকে আমরা ইউজ করব। তাহলে বেসিক্যালি যে বিষয়টা থাকছে আর কি, যে আমরা এখানে যেটা লিখলাম উই ওয়েন্ট দেয়ার, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে হেল্প হিম। আর পরেরটাতে আমরা যেটা লিখলাম যে উই ওয়েন্ট দেয়ার, এরপর গ্যাপ দিয়ে আমরা লিখেছি হচ্ছে কি উই হেল্প হিম। তাহলে এখানে বিষয়টা ছিল যে দুইটা আমরা সেন্টেন্স যদি কম্পেয়ার যদি করি তাহলে উপরটাতে কিন্তু আমাদের কি দেওয়া আছে V1, আর পরেরটাতে কিন্তু সাবজেক্ট প্লাস V2 দেওয়া আছে। V2টা কেন, কারণ এখানে কিন্তু আমাদের ওয়েনটা কোন ফর্মে দেওয়া আছে, পাস্ট ফর্মে দেওয়া আছে, বিধায় আমরা এখানে কি করেছি হেল্পটাকে আমরা মোটামুটি ইউজ করেছি। তাহলে এখন বেসিক্যালি আমাদের যে বিষয়টা থাকলো যে আমরা ইন অর্ডার টু আর হচ্ছে ইন অর্ডার দ্যাট, এই দুইটা ক্ষেত্রে আমরা মূলত আমরা ইউজ করলাম আর কি। তো আমাদের কানেক্টরস হিসাবে কিন্তু শুধুমাত্র এইটুকু বসাইতে হবে, আমাদের সেন্টেন্সে কিন্তু গ্যাপটা দেওয়াই থাকবে, যা শুধু আমরা কানেক্টরস হিসেবে আমরা কি করব ইন অর্ডার টু আর হচ্ছে কি ইন অর্ডার দ্যাট, এই দুটো শুধু আমরা কি করে দিব বসিয়ে দিব। তাহলে আশা করি যে ইন অর্ডার টু আর ইন অর্ডার দ্যাট এইটার মোটামুটি ইউজটা আমরা খুব ভালোভাবে শিখেছি, যে কোথায় আমরা ইন অর্ডার টুটাকে ইউজ করেছি আর ইন অর্ডার দ্যাটটাকে আমরা সাধারণত ইউজ করি।
এগুলোর উপরে আমি অবশ্য বেশ কিছু প্র্যাকটিস আমি দিয়ে দিব, যে এই যে আমরা এতগুলো নিয়ম বা এত জিনিস আমরা শিখতেছি, অ্যাকচুয়ালি যখন আমরা প্র্যাকটিস করতে যাব তখন কিন্তু আমাদের কি আকারে করতে হবে, প্যাসেজ আকারে কিন্তু করতে হবে। তো যখন আমরা প্যাসেজ আকারে করতে যাব তখন এই জিনিসগুলো আমরা মোটামুটি আলোচনা করব, যে এই কারণে যে আমরা শিখেছিলাম ওই নিয়মটা আমরা এখানে কি করছি, অ্যাপ্লাই করছি। এরপর আমরা পরবর্তী নিয়মে আমরা চলে আসি। রুল নম্বর আমাদের হচ্ছে থাকবে 26। তো রুল নম্বর 26-এ আমরা হচ্ছে একটা যদি আলোচনা করি, অন দ্য কন্ট্রারি। অন দ্য এখানে আমরা লিখবো হচ্ছে কি কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে আমাদের বিপরীতভাবে বা বিপরীত ক্রমে। এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি জানি যে অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে বিপরীতভাবে বা বিপরীত ক্রমে। তো এখানে যখন দেখবো যে আগের যে সেন্টেন্সটা আমরা বললাম আর পরের সেন্টেন্সটা যেটা বললাম এটা আমাদের সিমিলার থাকবে, মানে আমাদের অর্থটা হচ্ছে একই টাইপের থাকবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্সপ্রেসিং সেম মিনিং। তার মানে আমি হয়তো দুটো সেন্টেন্স লিখলাম বা একটা সেন্টেন্সে দুইটা ক্লোজ ইউজ করলাম, সেটার মিনিং যদি আমরা কি করি, একইভাবে প্রকাশ করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ করব অন দ্য কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি বলতে কিন্তু আমি আগেই বলেছি বিপরীতভাবে বা বিপরীত ক্রমে। তাহলে আমরা একটু দেখে নেই যে কিভাবে আমাদের এটা থাকতে পারে। এখানে আমি যদি লিখি যে হি ইজ নট অ্যান, এখানে আমরা কি লিখলাম, অনেস্ট ম্যান। ওকে, তাহলে আমি এখানে লিখলাম হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, তার মানে সে একজন সৎ ব্যক্তি না। এরপর আমি এখানে একটা গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে যে হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান। হি ইজ এ, তার সাথে আমি এখানে কি লিখলাম, ডিসঅনেস্ট, তার সাথে আমরা এখানে কি লিখছিলাম, ম্যান আমরা দিয়ে দিলাম। তাহলে আমি আগের সেন্টেন্সে লিখলাম সে একজন সৎ ব্যক্তি না, আর পরবর্তীতে বললাম সে একজন কি, অসৎ ব্যক্তি। তার মানে আমাদের আজ অ্যাকচুয়ালি কিন্তু দুইটা সেন্টেন্সের মিনিংটা কিন্তু একই, জাস্ট এক জায়গায় নট ইউজ করে আমরা নেগেটিভ করেছি, আর এক জায়গায় আমরা নেগেটিভ করি নাই, বাট দুইটা সেন্টেন্সের অর্থটা কিন্তু একই। সো এই জায়গায় আমরা এখানে কি দিব, অন দ্য কন্ট্রারি দিব। তবে অন দ্য কন্ট্রারি আমরা আরেকটা ক্ষেত্রেও ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি যে বাটের অল্টারনেটিভ হিসেবেও বা অন দ্য আদার হ্যান্ডের অল্টারনেটিভ হিসেবেও আমরা অন দ্য কন্ট্রারি ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি এরকমভাবে হি ইজ পুয়ার, এটা দিলাম, তারপর আমি গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে বললাম হচ্ছে হিজ ব্রাদার ইজ রিচ। হিজ ব্রাদার ইজ রিচ। তাহলে এখন এই যে দুইটা সেন্টেন্স যদি আমরা একটু খেয়াল করি, যে সে হচ্ছে গরিব কিন্তু তার ভাই কিন্তু হচ্ছে কি বড় লোক। তাহলে আমরা কিন্তু এখানে অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে পারি। আমরা এখানে হয়ারাজ দিতে পারি, হয়ারাজ আমাদের নিশ্চয়ই মনে আছে, হয়ারাজ মানে হচ্ছে আমাদের কি যেখানে। বা আমরা এখানে কি দিতে পারি, অন দ্য কন্ট্রারি দিতে পারি, মানে বিপরীতভাবে বা বিপরীত ক্রমে। অথবা আমরা আরেকটা জিনিস দিতে পারি, অন দ্য আদার হ্যান্ড। অন দ্য, তার সাথে আমরা লিখতে পারি হচ্ছে কি আদার হ্যান্ড। এটাও আমরা চাইলে এখানে কি করতে পারবো, আমরা হচ্ছে দিতে পারবো। তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে ক্লিয়ার থাকলো এটাই, যে আমরা অন দ্য কন্ট্রারিটা হচ্ছে যে আমাদের সেম এক্সপ্রেশন করার ক্ষেত্রে ইউজ করতে পারি, আর একটা হচ্ছে কি বাটের অল্টারনেটিভ হিসেবে বা অন দ্য আদার হ্যান্ডের অল্টারনেটিভ হিসেবে আমরা কি ইউজ করতে পারি, অন দ্য কন্ট্রারি। মানে মাঝে মাঝে আমরা এগুলো ইউজ করে থাকি আর কি। আর আমাদের কানেক্টরসটা সাধারণত উইদাউট ক্লু আকারে দেওয়া থাকে, সো আমাকে বুঝে কিন্তু কি করতে হবে, ওই জায়গাগুলোতে আমাদের মানে এই কানেক্টরসগুলো কিন্তু বসাইতে হবে। কারণ কানেক্টরস মানে কিন্তু আমাদের সবসময় যে কনজাংশন রিলেটেড তা কিন্তু না, কানেক্টরস মানে কিন্তু আমাদের অনেক জিনিসের সমন্বয়। আমি শুরুতে লিখে দিয়েছিলাম যে আমাদের কিছু প্রিপোজিশন, কিছু কনজাংশন এবং হচ্ছে অ্যাডভার্ব, এগুলো মিলে হচ্ছে আমাদের সাধারণত কি কানেক্টরসটা আমাদের সাধারণত কি হয়, গঠিত হয়। তাহলে আমরা আশা করি যে রুল নাম্বার 25 এবং রুল নাম্বার 26 বেশ ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা রুল নাম্বার 17 নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো আমরা শুরু করি আমাদের রুল নাম্বার 27। তো রুল নাম্বার 27-এ আমরা হচ্ছে বেসিক্যালি কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আমাদের জিনিস আছে, যেমন সো, এরপর আমরা দিতে পারি হচ্ছে কি দেয়ারফর, এরপর দিতে পারি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, এরপর আমরা দিতে পারি হচ্ছে কি অ্যাজ এ কনসিকুয়েন্স। তো অ্যাজ এ রেজাল্ট আর অ্যাজ এ কনসিকুয়েন্স হচ্ছে আমাদের একই জিনিস। অ্যাজ এ রেজাল্ট মানে যার ফলে, অ্যাজ এ কনসিকুয়েন্স মানে হচ্ছে আমাদের কি যার ফলে। আর লাস্টে যদি আমরা এখানে দিই হচ্ছে কি দেয়ারফর, তাহলে আমরা এখানে দেয়ারফর অলরেডি একবার লিখে ফেলেছি, আমরা এখানে দিতে পারি হচ্ছে দাস, আমরা এখানে দিব হচ্ছে THUS, এটা আমরা দিব। তো আমরা এখানে যে ওয়ার্ডগুলো বলেছিলাম যে সো দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, আর লাস্টে আমরা কি লিখছি দাস, এটার অর্থটা হচ্ছে যে আমাদের কোনো কনক্লুশন দিতে, মানে এই যে ওয়ার্ডগুলো আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে গিভেন এনি, এর সাথে আমরা কি লিখবো, কনক্লুশন।
তার মানে আমরা যে কোনো প্রকার কনক্লুশন দিতে আমরা সাধারণত কি করে থাকি, এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে যে কোনো প্রকার কনক্লুশন দিতে আমাদের সবসময়ের জন্য কি করতে হবে, এই যে ওয়ার্ডগুলো আমরা এখানে লিখেছিলাম এই ওয়ার্ডগুলো আমাদের সবসময়ের জন্য কি করতে হবে, দিতে হবে। যেমন আমি যদি এখানে লিখি, যেমন আমি এখানে লিখলাম যে হি ইজ, এর সাথে আমি লিখলাম ইল, এরপর গ্যাপ দিয়ে লিখলাম যে ইউ শুড, এরপর আমি কি লিখলাম কল ইন এ ডক্টর, কল ইন এ, তার সাথে আমরা এখানে কি দিলাম ডক্টর। আচ্ছা, তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে হি ইজ ইল, সে অসুস্থ, গ্যাপ দিয়ে আমরা লিখলাম যে ইউ শুড কল ইন এ ডক্টর। তাহলে আমরা এখানে যে পাঁচটার যতগুলো আমরা লিখছিলাম এগুলোর যে কোনো একটা কিন্তু আমরা কি করতে পারবো, দিতে পারবো। তাহলে যেহেতু সে অসুস্থ এই জন্য তোমার উচিত যে তোমাকে একজন কি করা, ডক্টর ডাকা। তাহলে আমরা এখানে সো দিতে পারি, দেয়ার পর দিতে পারি, অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, অ্যাজ এ কনসিকুয়েন্স দিতে পারি, বা হচ্ছে আমরা কি দিতে পারি, দাস। দাস বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি এইভাবে। তারপরেও আমরা এখানে পাঁচটার যেটা খুশি আমরা কি করতে পারবো, দিতে পারবো আর কি। তাহলে যেহেতু সে অসুস্থ এই জন্য তোমার কি করা উচিত, একটা ডাক্তার ডাকা উচিত। তো দেখা যায় কি যে আমাদের সাধারণত সেন্টেন্সের শেষের দিকে আমাদের হচ্ছে শুড ওয়ার্ডটা আমরা সাধারণত ইউজ করে থাকি। যেমন আমি যদি এখানে একটা সেন্টেন্স যদি লিখি যে সিম্পলি দেয়ার আর, আমরা এখানে লিখলাম হচ্ছে দেয়ার আর, এখানে লিখলাম হচ্ছে কি মেনি প্রবলেমস, দেয়ার আর মেনি প্রবলেমস, এখানে আমরা লিখলাম ইন আওয়ার, তার সাথে আমি এখানে কি দিলাম কান্ট্রি। ওকে, এরপরে আমি শুরুতে গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম গভর্নমেন্ট, এখানে লিখলাম শুড, তার সাথে আমি লিখলাম হচ্ছে শুড টেক ফিউ স্টেপস, টেক বা ফিউ না দিয়ে আমরা সাম দিই কারণ ফিউর অর্থ আবার নেগেটিভ। সাম, এখানে আমরা কি লিখলাম স্টেপস ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম যে দেয়ার আর মেনি প্রবলেমস হবে, কারণ আমরা জানি হচ্ছে কি মেনির পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সেটা আমাদের কি করতে হবে, প্লুরাল ফর্মে দিতে হবে, কারণ মেনির পরে যে কোনো নাউন মানে সেটা কি ফর্ম, প্লুরাল ফর্ম। তাহলে আমরা লিখলাম যে দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে অনেক সমস্যা আছে, সুতরাং গভর্নমেন্টের কি এই স্টেপগুলো আমাদের অ্যাকচুয়ালি নেওয়া উচিত। তাহলে আমরা এখানে যতগুলো ওয়ার্ড লিখছিলাম তার যে কোনো একটা আমরা দিতে পারি। তাহলে আমরা এখানে সো দিতে পারি, দেয়ার পর দিতে পারি, অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, অ্যাজ এ কনসিকুয়েন্স দিতে পারি, আবার আমরা এখানে চাইলে কি দিতে পারি, দাসটা হচ্ছে আমরা দিতে পারি। তাহলে এখানে যেটা খুশি আমরা কি করতে পারবো, দিতে পারবো। তো অ্যারো দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি যতগুলো ওয়ার্ড লিখছি তার যে কোনো একটা দিলে কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা নিয়ম। আমরা অনেকগুলো ক্ষেত্রেই আমরা এই অ্যাডভার্বগুলো মূলত আমরা কি করব, ইউজ করব। তবে এগুলো সাধারণত শেষের দিকে আমাদের দেওয়া হয় যে এইটা করা উচিত, ওইটা করা উচিত, এরকম ক্ষেত্রে আমরা সাধারণত কাগজ করে থাকি, শুডটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। এরপর আমরা চলে আসি রুল নাম্বার আমাদের 28-এ। রুল নাম্বার 28 হচ্ছে আমরা দেখব রুল নাম্বার 28-এ আমরা যেটা দিতে পারি ইনডিড, এটাও খুব ইম্পর্টেন্ট, ইনডিড। তারপর আমরা দিতে পারি অ্যাকচুয়ালি। ওকে, এরপর আমরা দিতে পারি রিয়েলি, এরপর আমরা কি দিতে পারি ইনফ্যাক্ট। সো এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত, যে যদি আমাদের সেন্টেন্সে ইনডিড, তারপর অ্যাকচুয়ালি, রিয়েলি, ইনফ্যাক্ট এই ওয়ার্ডগুলো যদি আমাদের দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, কোন জিনিসগুলো আমরা ইউজ করব। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি গিভেন এনি, আচ্ছা গিভেন এনি কনক্লুশন আমরা দিব না, গিভেন এনি, এখানে আমরা দিতে পারি হচ্ছে কি লজিক্যাল, লজিক্যাল, এখানে আমরা দিলাম হচ্ছে কি ভিউ, মানে যে কোনো একটা ভিউ মানে একটা দিক বা মতাদর্শ। তাহলে যে কোনো আমরা লজিক্যাল ভিউ মানে একজন মানুষের ভিতর অলরেডি সে জিনিসটা আছে, এরকম করার ক্ষেত্রে আমরা সাধারণত কি এই যে চারটা আমরা লিখলাম ইনডিড, অ্যাকচুয়ালি, রিয়েলি বা ইনফ্যাক্ট, যেটা মনে চায় আমি কি করতে পারবো, দিতে পারবো। যেমন আমি যদি এখানে লিখলাম যে হি ইজ, তার সাথে আমি যদি লিখি হচ্ছে কি রেসপেক্টেড, হি ইজ রেসপেক্টেড বাই, এখানে আমরা কি লিখলাম অল, এরপর গ্যাপ দিলাম হি ইজ অ্যান, তার সাথে যদি আমরা লিখি হচ্ছে কি অনেস্ট, এর সাথে আমরা কি লিখছি ম্যান। তাহলে আমি এখানে যেটা লিখছি যে হি ইজ রেসপেক্টেড বাই অল, সে সকলের দ্বারা কিন্তু আমাদের কি রেসপেক্টেড। এরপর গ্যাপ দিয়ে লিখলাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কারণ সে সকলের দ্বারা কেন রেসপেক্ট হচ্ছে, কারণ প্রকৃতপক্ষে সে একজন কি সৎ ব্যক্তি। তাহলে আমরা এই চারটার যেটা খুশি আমরা কি করতে পারবো, দিতে পারবো। তার মানে কেউ যদি এখানে ইনডিড দেয় তারটাও সঠিক, কেউ যদি এখানে অ্যাকচুয়ালি দেয় তারটাও সঠিক, কেউ রিয়েলি দিলে সেটাও সঠিক হবে।
আবার কেউ যদি এখানে ইনফ্যাক্ট দেয় তাহলেও কিন্তু তারটা কি হবে, সঠিক হবে। তার মানে এখানে আমরা চারটার যে কোনো একটা ওয়ার্ড কিন্তু আমরা এখানে কি করতে পারি, দিতে পারি। যে অ্যাকচুয়ালি সে কিন্তু আমাদের হচ্ছে মানে হচ্ছে যে সকলের দ্বারা সম্মানিত হচ্ছে, কারণ সে একজন কি, সৎ ব্যক্তি। এরপরে আমি আরেকটা সেন্টেন্স যদি লিখি, যেমন হি স্টুড, এরপর লিখলাম ইন এ ফার্স্ট পজিশন। হি স্টুড ইন এ, তার সাথে আমি কি লিখলাম, ফার্স্ট পজিশন। এরপর গ্যাপ দিয়ে লিখলাম হিজ স্কোরড ওয়াজ গুড, বা স্কোর দিলাম, হি স্কোর ওয়াজ, এখানে আমরা কি দিলাম, গুড। আচ্ছা, তাহলে হি স্টুড ইন এখানে দা দিব, কারণ পজিশনের ক্ষেত্রে আমরা সাধারণত দা দিই। তাহলে আমরা এখানে যেটা লিখলাম হি স্টুড ইন দ্য ফার্স্ট পজিশন, তাহলে তার পজিশনটা কি ছিল, প্রথম ছিল। এরপর গ্যাপ দিয়ে লিখলাম হিজ স্কোর ওয়াজ গুড, কারণ সে ফার্স্টে গিয়েছিল এই কারণেই, কারণ তার স্কোর যেটা ছিল তার স্কোরটা কিন্তু কি ছিল, খুবই ভালো ছিল। তাহলে এখানে হচ্ছে যে আমাদের একটা লজিক্যাল একটা ভিউ, মানে আমরা লজিক্যাল ভিউ বলতে হচ্ছে যে সে ফার্স্টে যাবে তখনই যদি তার স্কোরটা ভালো থাকে, এবং তার স্কোর যদি খারাপ থাকে সে নিশ্চয়ই কি ভালোভাবে যেতে পারবে না। যেমন আমি যদি এখানে বলতাম যে, আচ্ছা এটা একটু পরে দেখাই, তাহলে আমরা এখানে এই চারটার কি যে কোনো একটা আমি দিতে পারবো। আমি অ্যারো দিয়ে দেখালাম। অ্যারো মানে হচ্ছে আমরা চাইলে এখানে ইনডিড দিতে পারি, অ্যাকচুয়ালি দিতে পারি, রিয়েলি দিতে পারি, আবার চাইলে আমরা এখানে কি দিতে পারি, ইনফ্যাক্ট দিতে পারি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার এবং সুস্পষ্ট যে আমাদের লজিক্যাল যদি কোনো ভিউ থাকে যে সে ভালো করবেই, সে ভালো পজিশনে যাবেই, কারণ তার স্কোর ভালো ছিল, তারপর তাকে সবাই সম্মান করবে, সে একজন সৎ ব্যক্তি, এইটাই। কিন্তু যদি এরকম থাকতো যে হি স্টুড, আমি যদি আরেকটা সেন্টেন্স যদি লিখি যে হি স্টুড ইন দ্য লাস্ট পজিশন, আমরা আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে আমি এখানে লিখলাম যে হি স্টুড ইন দ্য লাস্ট পজিশন। ওকে, এখন আমি এখানে কি করলাম, ফুল স্টপ দিলাম, দেওয়ার পরে এখানে একটা গ্যাপ দিলাম। গ্যাপ দিয়ে সেম জিনিসটা আমরা যদি লিখি হি স্কোর ওয়াজ, এরপর আমরা এখানে কি লিখলাম, গুড। ওকে, হি স্কোর ওয়াজ, তার সাথে আমি এখানে কি লিখছি, গুড লিখেছি। তাহলে আমরা যদি বলি হি স্টুড ইন দ্য লাস্ট পজিশন, তার পজিশনটা কোথায়, একদম লাস্ট পজিশনে, কিন্তু তার স্কোরটা কিন্তু কি ছিল, খুবই ভালো ছিল। তাহলে এখানে কিন্তু আমরা চারটার যে কোনো একটা ইউজ করতে পারবো না, কারণ কি আগের সেন্টেন্সের সাথে আমাদের পরের সেন্টেন্সের কি আমাদের একটু ডিফারেন্স, মানে মতাদর্শে আমাদের কিন্তু ডিফারেন্স আছে। তাহলে আমরা এখানে কি দিব, আমরা এখানে কিন্তু দিব হচ্ছে কি বাট। কেন বাট দিব, কারণ আগের সেন্টেন্সের সাথে আমাদের পরের সেন্টেন্সের যদি আমাদের হচ্ছে মানে মিল না যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কাগজ করতে হবে, বাটটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে বিষয়টা কিন্তু খুবই ইজিলি এবং বেশ ভালোভাবে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে একটা সেন্টেন্সের সাথে যখন আমাদের আরেকটা সেন্টেন্সের কি এরকম বিপরীত রিলেশন থাকবে, তখন আমরা বেসিক্যালি কি করব, এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত ইউজ করব। তাহলে আমরা আশা করি যে রুল নম্বর 27 এবং রুল নম্বর 28 দুটো খুবই ইম্পর্টেন্ট নিয়ম। অনেক ক্ষেত্রে আমাদের কানেক্টরসে কিন্তু আমরা এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত কি করে থাকি, ইউজ করে থাকি। তাহলে আমরা আশা করি রুল নম্বর 27 এবং 28 আমরা কি দুইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে রুল নম্বর 27 এবং 28 এ পর্যন্তই। তো আমরা আমরা আছি হচ্ছে কানেক্টরস পার্ট 9-এ। তো এখন আমরা আলোচনা করব রুল নম্বর 29 নিয়ে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করেছি। তো এখন হচ্ছে আমরা রুল নম্বর 20-তে আমরা 29-এ যেটা লিখব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট প্লাস হচ্ছে এর সাথে আমরা কি দিব, বিফোর। পাস্ট পারফেক্ট প্লাস হচ্ছে বিফোর প্লাস তার সাথে আমরা কন্টেন্স দিব পাস্ট ইনডিফিনিট। এটা একটা আমাদের নিয়ম। আর আরেকটা যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের কন্টেন্স পাস্ট ইনডিফিনিট। পাস্ট আমরা এখানে কি দিব, ইনডিফিনিট, প্লাস হচ্ছে আমরা এখানে কি দিব, আফটার, প্লাস তার সাথে আমরা কি দিব, পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এই বিষয়টা আমরা একটু মনে রাখবো যে বিফোরের পূর্বে যদি আমাদের কি দেওয়া থাকে, পাস্ট পারফেক্ট দেওয়া থাকে, তাহলে এরপর আমরা কন্টেন্স দিব পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে ঠিক উল্টা, আফটারের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে এরপর আমরা কি দিব, পাস্ট পারফেক্টটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি স্ট্রাকচারটা যদি আমরা ভালোভাবে একটু খেয়াল করি, তাহলে আমাদের হচ্ছে এরকম যে হি হ্যাড, আমরা এখানে এক দেই, হি হ্যাড, এরপরে লিখলাম হচ্ছে কি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এরপরে আমি গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি ইউ কেম, তার সাথে আমি কি লিখলাম, কেম। তাহলে আমি কিন্তু একের জন্য যে স্ট্রাকচারটা লিখেছিলাম ঠিক একের জন্য কিন্তু আমি কি করেছি, উদাহরণটা দিয়েছি। আর দুয়ের জন্য আমরা যে স্ট্রাকচারটা লিখছি এটা ওইভাবে লিখি, হি
এর সাথে যদি আমরা লিখি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হি তার সাথে আমরা এখানে কি লিখলাম কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এরপর গ্যাপ দিয়ে আমরা এখানে যেটা লিখলাম যে ইউ হ্যাড, তার সাথে আমরা এখানে কি লিখলাম কাম। তাহলে এখন আমি সিরিয়ালি আমি এটা লিখেছি, তার কারণ হচ্ছে একটাই, যাতে আমরা জিনিসগুলো আমরা কি বেশ ভালোভাবে আমরা বুঝাইতে পারি। তাহলে আমি যেটা লিখছিলাম যে হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, গ্যাপ দিয়ে লিখছি হচ্ছে ইউ কেম। তাহলে দেখা গেল যে বিফোরের পূর্বে আমাদের পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমটাতে আমাদের এখানে কি দেওয়া ছিল, আমাদের এখানে দেওয়া ছিল হচ্ছে কি পাস্ট পারফেক্ট, আর পরেরটা যখন আমরা করেছি তখন আমরা কন্টেন্স দিয়েছি পাস্ট, আমরা এখানে কি দিয়েছি ইনডিফিনিট হচ্ছে আমরা দিয়েছি। তাহলে এই দুইটার মাঝখানে আমরা এখানে কাকে ইউজ করব, এই দুইটার মাঝখানে আমরা এখানে ইউজ করব কাকে, বিফোরটাকে আমরা ইউজ করব, কারণ আমাদের 1 নম্বরের সাথে কিন্তু 1 নম্বর যে উদাহরণটা দিয়েছি সেটা ম্যাচ করতেছে। আর পরেরটা যদি আমরা কি একটু খেয়াল করি, আমাদের এটা হচ্ছে আমাদের কন্টেন্স পাস্ট ইনডিফিনিট, আর এরপরে যদি আমরা লিখি তাহলে আমরা এখানে কি দিল পাস্ট, তার সাথে আমরা কি দিব পারফেক্ট আমরা দিলাম। তাহলে এখন বিষয়টা দাঁড়ালো যেটা যে হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর পরে আমাদের কি দেওয়া আছে পাস্ট পারফেক্ট দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি দিব আফটারটাকে আমরা বেসিক্যালি কি করব ইউজ করব। তাহলে বিফোর এবং আফটারের ক্ষেত্রে আমরা বিষয়টা কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে বুঝতে পারলাম যে বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে এরপরে কন্টেন্স হবে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের ক্ষেত্রে ঠিক উল্টো হবে, কারণ আফটার আগে কি দেওয়া ছিল পাস্ট ইনডিফিনিট আর পরে আমাদের কি দেওয়া আছে পাস্ট পারফেক্ট আমাদের দেওয়া আছে। তো আমরা আশা করি এই রুল নাম্বার 29 আমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর আমরা চলে আসি রুল নাম্বার হচ্ছে আমাদের 30-তে। রুল নাম্বার 30-তে আমরা একটা জিনিস দেখব, সো দ্যাট আমাদের একটা জিনিস, আর সো ডট ডট দ্যাট হচ্ছে আমাদের আরেকটা জিনিস, কিন্তু আমরা দুটো দেখি। তো সো দ্যাট যদি আমাদের একসাথে দেওয়া থাকে তাহলে আমরা এরপরে দিব ক্যান, অথবা এরপরে দিব মে, অথবা এরপরে দিব কুড, অথবা এরপর আমরা কি দিব মাইট দিব। এরকম সিচুয়েশন থাকলে আমরা সেখানে ইউজ করবো হচ্ছে কি সো দ্যাট। তাহলে আমি এখানে যদি লিখি যে উই ইট, এরপর আমরা এখানে গ্যাপ থাকলো, গ্যাপ থেকে আমরা এখানে বললাম যে উই ক্যান লিভ, উই ক্যান তার সাথে আমি এখানে কি লিখছি লিভ। যেহেতু ঘটনাটা প্রেজেন্টে এই জন্য কিন্তু আমরা এখানে কি দিয়েছি ক্যান, আর পাস্টে থাকলে আমরা কি দিতাম কুড দিতাম। তাহলে এখানে উই ইট যখন আমরা বলছি তাহলে এখানে আমরা এখানে কি দিব সো দ্যাটটাকে আমরা মূলত হচ্ছে কি করব ইউজ করব, কারণ আমরা দেখতে পাচ্ছি গ্যাপের পরে অলরেডি আমাদের কি দেওয়া আছে ক্যান মে। তাহলে এই চারটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে আমরা সেখানে কাকে ইউজ করলাম সো দ্যাটটাকে ইউজ করলাম। আর এখানে যদি আমরা লিখি যে উই ওয়ান্টেড, এটা আমরা দিলাম, গ্যাপ দেওয়ার পরে আমি লিখলাম যে উই, এখানে আমরা কি লিখলাম কুড, এরপর আমরা কি লিখেছি অ্যাডজাস্ট। ওকে, উই ওয়ান্টেড গ্যাপ দিয়ে লিখছি হচ্ছে উই কুড অ্যাডজাস্ট। তো একই কথা যে আমরা গ্যাপের পরে কি পেয়েছি ক্যান পেয়েছি, আগেটাতে ক্যান ছিল আর এখানে কি দেওয়া আছে কুড দেওয়া আছে। তাহলে এই চারটার যে কোনো একটা মোডাল ভার্ব যদি আমাদের দেওয়া থাকে তাহলে সেই জায়গাতে আমরা এখানে কাজ ইউজ করবো সো দ্যাটটাকে আমরা মূলত কি করব ইউজ করব। তাহলে আমরা এটা জিনিস দেখলাম যে আমাদের সো দ্যাটটা অ্যাকচুয়ালি কোথায় বসে। আমরা আরেকটা নিয়ম একটু দেখি, এটার সাথে রিলেটেড আছে বিধায় আমি এখানে একটু দেখিয়ে দিই, একসাথে দেখলে আমাদের এটা মনে থাকবে। সেটা হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস তার সাথে আমি এখানে কিলাম দ্যাট দিলাম। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এরপরে কিন্তু অবশ্যই আমরা কি দিব ক্যান নট, অথবা আমরা দিব হচ্ছে কি মে নট, মানে ক্যান কুড মে মাইটের সাথে নট থাকবে। এরপর যদি আমরা লিখি হচ্ছে কুড নট, অথবা আমরা এখানে লিখবো হচ্ছে কি মাইট নট, প্লাস হচ্ছে আমাদের কি থাকবে V1। এটা আমরা সর্বোপরি একটু মনে রাখবো। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে সো এবং দ্যাটের মাঝখানে এরকম যদি সোর সাথে যদি আমাদের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, তারপরে যদি আমাদের দ্যাট আসে, এরপর আমাদের যে কাজটা করতে হবে যে ক্যান নট বা মে নট, কুড নট অথবা মাইট নট, তারপর আমরা কাকে ইউজ করবো V1টাকে আমরা বেসিক্যালি ইউজ করব। যেমন আমরা যদি এখানে বলে থাকি যে হি ইজ, গ্যাপ দিয়ে লিখলাম উইক, এবার গ্যাপ দিয়ে লিখলাম যে হি ক্যান নট, এখানে আমি দিলাম কি ওয়ার্ক। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারটা কিন্তু বুঝতে পেরেছি যে আমাদের দুটো গ্যাপ দেওয়া আছে এবং পরে কিন্তু আমাদের এখানে নট দেওয়া আছে, ক্যান নট দেওয়া আছে। আর আরেকটা যদি আমরা বলি এরকমভাবে যে হি ওয়ার্কড সো ডিলিজেন্টলি, হি ওয়ার্ক সো, তার সাথে আমরা এখানে কি লিখলাম এখানে সো, এখানে আমাদের গ্যাপটা হবে ডিলিজেন্টলি, এবার গ্যাপ দিয়ে লিখলাম হি কুড নট ফেইল, হি কুড নট, তার সাথে আমরা যদি লিখি এখানে আমাদের কি ফেইল। আচ্ছা, তো আমরা এখানে ক্যান নটটা দিয়েছিলাম কারণ আমাদের ঘটনাটা প্রেজেন্টে ছিল তাই, আর পরেরটা আমাদের পাস্টে দেওয়া আছে বিধায় কিন্তু আমরা এইভাবে করেছি।
তাহলে হি ইজ গ্যাপ দিয়ে লিখলাম উইক, গ্যাপ দিয়ে লিখেছিলাম হি ক্যান নট ওয়ার্ক বা ওয়ার্ক যাই দিই না কেন, আর পরেরটাতে লিখছি হি ওয়ার্ক ডিলিজেন্টলি, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে হি কুড নট ফেইল। তাহলে এখানে আমরা যদি বলি যে হি ইজ, আমরা এখানে কি দিব, সো দিব, কারণ সোর সাথে আমাদের এখানে কি দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, বিদায় এখানে আমাদের কাজ করতে হবে দ্যাট। আর এখানেও কিন্তু আমরা সেম একই জিনিস দিব, সো ডট ডট আমরা এখানে কি দিব, দ্যাট দিব, কারণ আমার স্ট্রাকচার কিন্তু পড়ে গেছে যে সোর সাথে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে এবং পরবর্তীতে ক্যান নট বা কুড নট বা মে নট বা ইয়ে দেওয়া যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কাজ করব দ্যাটটাকে আমরা ইউজ করব। তাহলে 30 নম্বর এবং 31 নম্বর কিন্তু আমাদের কাছাকাছি, যে আমাদের 30 নম্বর যেটা ছিল সো দ্যাটের সাথে ক্যান, মে, কুড বা মাইট, এদের সাথে কিন্তু আমাদের ওই ইয়েটা দেওয়া ছিল না, কিন্তু মানে নটটা ছিল না। আর 31 নম্বর কিন্তু নটটা আমাদের দেওয়া আছে, এবং এরকম যদি আসে তাহলে কিন্তু এখানে দুটো গ্যাপ থাকবে, মানে আমরা হচ্ছে কিন্তু দুইটা কানেক্টরস এখানে আমরা কি করব, বসিয়ে দিব আর কি। তাহলে আমাদের রুল নম্বর 31 নম্বর হচ্ছে আমাদের এতটুকুই। তো আমরা আশা করি যে আমাদের পার্ট 9-এ যে নিয়মগুলো আমরা আলোচনা করেছিলাম কানেক্টরসে, আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এবং তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমরা ভিডিওটা একাধিকবার অবশ্যই দেখব, দেখার পরে যদি কোনো প্রবলেম থাকে আমরা কমেন্টে অবশ্যই সেই প্রবলেমগুলো লিখব এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আবারও টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি কানেক্টরসের পার্ট 9 এখানে শেষ করছি। দেখা হবে কানেক্টরসের একদম লাস্ট পার্ট 10-এ। তো আশা করি এই 1 থেকে 9 পর্যন্ত সবাই কানেক্টরসের পার্টগুলো দেখে দেন হচ্ছে আমরা হচ্ছে পার্ট 10-এ আমরা শেষ করব আমাদের লাস্ট কানেক্টরসের যতগুলো নিয়ম আছে। তো কানেক্টরসের কোনো পার্টি কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা পার্টি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমাদের পার্ট কানেক্টরসের এবং রুল নম্বর 31 এ পর্যন্তই। পার্ট 10 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি পার্ট 9 এখানে শেষ করছি।